হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। আজ তো আমাদের অ্যানিভার্সারি, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। প্যাকেটের মধ্যে নিয়েছি কিছু ফুল। বাড়ি থেকেই ফুলগুলো তুলেছে জয়, আর তাছাড়াও জবা ফুলের একটা মালা কিনে নিয়েছি, ধূপ প্রদীপ মিষ্টি নিয়ে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে। এই তো মন্দিরে পৌঁছে গেছি। আমরা যখন মন্দিরে এলাম তখন বাজে ওই ৮টা। শীতের দিন সকালবেলা এসছি, একদম ফাঁকা ফাঁকা ছিল। তো খুব ভালোভাবে পুজো দিয়েছি। ছোটবেলা থেকেই প্রতি বছর জন্মদিনে বুবাইয়ের সাথে আসতাম সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে, আর তাছাড়াও বুবাই মায়ের বিবাহ বার্ষিকীতেও সর্বমঙ্গলা মন্দিরে আসে পুজো দিতে। তো ছোটবেলা থেকে এই মন্দিরের সাথে কোনো না কোনোভাবে একটা কানেকশন তো রয়েই গেছে, তাই যে কোনো বিশেষ দিনেই আগে মনে হয় যে না, আগে একটু যাই সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি, আর তারপর যা হবে দেখা যাবে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার মোমবাতিটা এখানে জ্বালিয়ে নিচ্ছি। যদিও মোমবাতি ধূপ দেওয়ার জায়গা বাইরে আছে, তবে দেখলাম যে অনেকেই এই কোণটাতে মোমবাতি জ্বালিয়েছে, তাই আমরাও জ্বালিয়ে নিলাম। এবার ঠাকুরকে ধূপ দেখিয়ে এই যে এইখানে ধূপ রেখে দেব। মন্দিরের পিছন দিকের বাগানটা কি অপূর্ব সুন্দর লাগছে, দেখো কত রকমের গাছ লাগিয়েছে, আর তাছাড়াও শীতকাল, কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। বাড়ি ফিরে টুকটাক কিছু কাজ সেরে দেখলাম মা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। আজকে ব্রেকফাস্টে আছে ভাত, পুঁই মেটরির চচ্চড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডাল আর মাছ ভাজা। ব্রেকফাস্টও করা হয়ে গেছে। এখানে এখন রান্না বান্নার জোগাড় চলছে। ফুলকপির রোস্ট হবে, তার জন্য কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখানে ফুলকপিগুলো ভাপানো হবে। আদা বেটে নেব মাংসর জন্য, আলু কেটে রাখা রয়েছে, এদিকে হলুদও বেটে রাখা রয়েছে। রাতে তো বাড়িতে সবাই আসবে, আর তার জন্য আমি বার করে নিয়েছি ডিনার প্লেট, কাঁচের বাটি, গ্লাস। আর ডিনার প্লেট বার করতে গিয়ে ভুল করেই আম তেলটা বার করে ফেলেছি, তো এটা ঢোকানো হয়নি, এটা এবার আলমারিতে তুলে দেব। তো চলো বাইরেতে একটু ঘুরে আসি। এই দেখো নতুন করে আমাদের ধনেপাতা গাছ লাগানো হয়েছে, যদিও এটা গোসাইমা যখন এসেছিল তখন লাগিয়ে দিয়ে গেছে। পালং শাকেও দেখো কি সুন্দর চারা বেরিয়েছে। আমি যে ধনে বীজ পালং বীজ এনেছিলাম ওইগুলোই গোসাইমা ছড়িয়ে দিয়ে গেছে, তো সুন্দর গাছ বেরিয়েছে। লঙ্কা গাছগুলোতে আর লঙ্কা হচ্ছে না জানো, একটা একটা করে লঙ্কা হয়ে আছে। ৩টে গাছে ৩টে লঙ্কা রয়েছে। এই গাছের লঙ্কাটা কোন দিকে যে আছে প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না, এই যে পেয়েছি, পাতার আড়ালে লুকিয়েছিল এই একটা লঙ্কা। আর দেখো আমাদের গোলাপ বাগান, গোলাপ গাছ দুটো একদম পাশাপাশি রয়েছে। এখান থেকেই আগের দিন গোলাপ ফুল তুলে নিয়ে গিয়েছিলাম ওই টেবিল ডেকোরেশন করব বলে। লাল রঙের গোলাপটা যদিও বা অনেক হয়েছে, কিন্তু গোলাপি কালারের গোলাপ ফুল বেশ কম হয়েছে। আজ হবে বাইরে রান্না বান্না, আসলে এখানে মাটনটা হবে। তো বাইরে খোলামেলার মধ্যে করলে জায়গাটাও একটু বেশি পাওয়া যায়, আর মা ছড়িয়ে রান্নাটা করতেও পারবে। তো মাটন ম্যারিনেট করা হয়েছে প্রায় ৩-৩.৫ ঘন্টা হয়ে গেল। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছে। কড়াইতে মাটন সিদ্ধ হতে বেশ অনেক সময় লাগবে, সে তো বলার কথাই না। তবে হ্যাঁ, কালারটা দেখে মনে হচ্ছে মাটনটা খেতে বেশ ভালোই হবে। তো মাটন কতক্ষণে সিদ্ধ হবে, বেশি সিদ্ধ হয়ে যাবে নাকি, এই আন্দাজটা আমার এখনো অবধি আসেনি, তাই মাটন রান্না করতে আমি একটু ভয়ই পাই। আমাদের বিল্লি রানীর একটা ছোট্ট পুচকি বাচ্চা হয়েছে, একটা না বোধহয় দুটো হয়েছে, কিন্তু এই গেটের তলা দিয়ে একটাই আমাদের বাড়িতে বেশি যাওয়া আসা করছে। এদিকে আমি ওকে ডাকছিও, আবার কাছে চলে এলে একটু ভয়ও পেয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, বাচ্চাটা বেশ কিউট, বিল্লি রানীর পুরো কপি পেস্ট হয়েছে। আজ সারা দুপুর জুড়ে আমরা উঠোনে বসে বসে কনফারেন্সে গল্প করেছি, আর এদিকে মাটন রান্না হয়েছে। এখন প্রায় 70% রান্না হয়ে গেছে, এরপর আলু অ্যাড করা হবে। আলুও সিদ্ধ হবে, মাটনটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমাদের মাটনের লাল লাল ঝোল একদম রেডি টু সার্ভ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ তো আমাদের অ্যানিভার্সারি। সকাল থেকে কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো জয় ফোন করেছিল, বললো একটু রেডি হও, বেরোবো, দরকার আছে। তাই রেডি হয়ে ওর জন্যই ওয়েট করছি। বাচ্চা ঘড়িতে সন্ধে 6টা। মা দুপুরবেলা সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে। একদম ছোট্ট করে ঘরোয়াভাবে আমাদের প্রথম বছরের অ্যানিভার্সারিটা সেলিব্রেট হবে। বুবাই মা আসবে আর মণিমাদের সবাই আসবে, মানে বড়দা ভাই, ছোড়দা ভাই, দিদি ভাই, তারপরে পু, সবাই আসবে। তো সন্ধ্যাটা জমজমাট হতে চলেছে। আর আমি সন্ধ্যাবেলা কোন শাড়িটা পরবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটা আমি বার করে পিন করে পুরো রেডি করে রেখেছি। মাকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ সকালবেলা আমি যে শাড়িটা
পরে গেছিলাম না, শাড়িটা খুব একটা ভালোভাবে পরতে পারিনি। প্রথমত তাড়াহুড়ো, আর দ্বিতীয়ত আমার কুচিটা একটুখানি খারাপ হয়ে গেছিলো। তাই মাকে বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি আসবে, আজ এই বেলাতে শাড়িটা 8 প্রহরে করে পরবো। এই দেখো এই শাড়িটা পরবো, ঝট করে দেখিয়ে দিলাম। জয় চলে এসে, কারণ ও বেল বাজালো, তো এখনই আমরা বেরোবো। আমাদের এখানে চলছে কাঞ্চন উৎসব, তার জন্য রাস্তাটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। A few moments later. জয় আমাকে নিয়ে গেছিল সারপ্রাইজ অ্যানিভার্সারি গিফট দেওয়ার জন্য। তো গিফটের আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, সেখানে তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করে দেবো। 7টা বাজছে এখন, তো আমি এইটুকুনিও রেডি হইনি। এখন রেডি হতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় তো লেগেই যাবে, আর তারপরে আবার শাড়ি পরতে তো আরও বেশি সময় লাগবে। তো ঝটপট রেডি হয়নি, তারপরে আসছি। One eternity later. Here is my full look, আমার ফার্স্ট অ্যানিভার্সারি লুক। আমি পুরো গেট রেডি উইথ মি বানিয়েছি, তো সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। বাট এখন অবধি জয় রেডি হয়নি। রেডি হবে না বললে বিয়ের মতো সাজবো না, এটা বিয়ের মতো সাজা? বিয়ের মতো সাজাই তো, বিয়ে সকালের মতন সাজাই। ও আচ্ছা, এবার তুমি রেডিটা হও। রেডি হচ্ছে, বুয়ের সঙ্গে কথা বলছি। রেডি হয়ে নিচে যাওয়ার পর বর্দি ভাই বলল, চোখটা এত হালকা লাগছে কেন? সবই তো ঠিক আছে, লাইনারটা একদমই হালকা লাগছে। কেন জানি না আমার লাইনারটা একটু জল জল হয়ে গেছিলো, যার জন্য লাইনারটা প্রচণ্ড হালকা লাগছিল দেখতে। তাই ও বলল একটু কাজল দিয়ে লাইনার পরে নে, তাহলে অ্যাডজাস্টমেন্টটা ঠিক হয়ে যাবে। তাই আবারও উপরে গিয়েছিলাম কাজল দিয়ে লাইনার পরতে। এখানে দেখো জোরদার গল্প চলছে কুম্ভ মেলা নিয়ে। দাদা একটু পরে পড়ছেন। ফোকাস করো। দাঁড়াও, এখানে মালা বদল হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখতে পাইনি, আমি দেখি। আমরা তো দেখিনি। এবারে মালাটা পরে নে, এবার মালাটা ধর। হ্যাঁ, ধর। কবার হলো? 3 বার হয়ে গেছে। একবারই সবে হয়েছে। এবার হ্যাঁ, শুধু একজন ধর, তারপর আরেকটা ধর। আজকেও কি দেখতে নাই, ছেড়ে দাও। এবার জয় তুই ধর। আরে আরেকবার মালা বদল হবে গো। হবে দাও, সবাই তুলে নে। একটু উলু দাও তোমরা কি? দেখ এরম বউ পাবি, বুঝি ও ঠিক আছে নাও দিয়ে। রিসা বিয়ের সময় যেমন চোখটা মেরেছিল তোমার, না না এটা আরেকবার হোক, রিপিট টেলিকাস্ট হোক। ওখান থেকে বেরোতে দেবো না, নাহলে হোক আরেকবার। এখানে আটকে রেখে দেবো দুটোকে। হোক, সবাই তাকাবে এবার। ছেড়ে ফেল, না আমি বেরোতে দেবো না, সত্যি সত্যি। অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি হাততালি, আমি হাততালি দিতে পারছি না। হ্যাপি অ্যানিভার্সারি। এই তুমি কি করছো? নিতবর তো খেতে এত ব্যস্ত। হ্যাঁ সে হাফ ডে নিতবর না, হাফ ডে না, তার আগের দিনও ছিল রে, ওই এতে বসেছিল। ভাবছে আজকে আমার ছবি নিবি এগুলো, সবগুলো খেয়ে নিও না। আজকেও করে নি, কেউ নেই তো ভাগিয়ে দেয়, একাই। জন্মদিনে কেকটা ওর কাটা হলো, দিয়ে তাকিয়ে দেখছে ফটো ভিডিও শুট হচ্ছে তোমার মতো। রাত 10টার সময় এসছে কি, তোমার তো মুখ চেঞ্জ হয়ে গেছে পুরো। 10:10 বাজছে, তো আমাদের কেক কাটা হয়ে গেছে, ফটো ভিডিও তোলাও হয়ে গেছে। এদিকে দেখো সহজে ডিনার কমপ্লিট। ও এখন দোলনায় বসে বসে দোল খাচ্ছে। তো চলো এবারে নিচে যাব। শাড়িটা শীতকাল বলে পরে থাকতে পারছি, নয়তো শাড়িটা হেভি ভারী, মানে গোটাটা পুরো স্টোনের কাজ করা, তো তার জন্যই আরও বেশি ভারী। তো মালা বদল করতে গিয়ে আমার চুলটা পুরো মানে এলোমেলো হয়ে গেছে, চুলটা খুলে রেখেই মনে হচ্ছে যেন ভুল করেছি। আসছি রে জয়, টাটা। তুই আবার বিয়ে করিস না ভাই, আর বিয়ে করিস। অ্যানিভার্সারি প্রত্যেক বছর অ্যানিভার্সারি। যা ছেলেটাকে ঘুম পাড়া।
চলো আসছি। এটা কার? এটা তোমাদের নয় তো? এগুলো তোমাদের নয় তো? মোবাইলটা কার? বলছি এত তাড়াতাড়ি চলে যাবে? বাড়ি জুতো করে চলে এসছো? আর বাবা চল বুঝলি জয় দরজা বন্ধ করিস না, দিদিকে নিতে আসবে। টাটা টাটা, গুড নাইট, টাটা। সবার ডিনার কমপ্লিট। আমরা লাস্ট 5 জনাই ছিলাম, তো 5 জন একসাথে বসে পড়েছি ডিনার করতে। আজকে ডিনারে আছে ভাত, ফুলকপির রোস্ট, ডাল, লাল লাল মাটনের ঝোল, টমেটোর চাটনি, রসগোল্লা, কালাকাঁদ। প্রতিটা রান্নাই ভীষণ লাইট হয়েছে আর খুবই টেস্টফুল হয়েছে। আপনিও বাজাতে গেলে আপনাকে তখন আপনার বউ খুঁজতে খুঁজতে যাবে। আমি তাহলে রাস্তা জানিয়ে রইল, খুঁজে না পেলে ওইখানে হ্যাঁ, বর হারিয়েছে কোথায়? ওইখানেই যাবো, সোজা খুঁজতে গিয়ে হাজির হবে সোজা। 11:15 বাজছে, তো একটু আগেই সবাই বাড়ি গেল। আমি উপরে এসে সমস্ত কিছু গোছালাম, মা কিছু কিছু জিনিস গুছিয়ে দিয়ে গেছে, আর শাড়ি, জয়ের পাঞ্জাবি এইসব কিছু ছিল, তো ওইগুলো গুছিয়ে এখন বিছানাটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। এবার মেকআপটা রিমুভ করব আর তারপরে তো যাব ঘুমাতে। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।